এসেছি আমাদের বাড়িতে, এই যে গাড়ি থেকে একটা নরমাল ড্রেস পুরো জ্যান্ত সব মা চা করেছে, এখন চা খাবো, খেয়ে আমরা বেরোবার পরে প্রায় 2:30 মতো বাজে। হ্যাঁ, কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। আজ ভাইফোঁটার দিন, ভাইফোঁটার দিনের শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই খুব ভালো ভাইফোঁটা কাটাও। আজকের দিনটাই আমরাও যাই আমার বাপের বাড়িতে কিংবা দিদির বাড়িতে। দিদির ছেলেকে আমার মেয়েরা ফোঁটা দেয়, আর আমাদের তো ভাই নেই, আমরা 3টে মাত্র বোন। তো যেরকমভাবে প্রত্যেকবার ফোঁটাটা আমরা এনজয় করি, এবার আর সেরকমটা হবে না। মেয়েদের ছেলেকে আমরা আর কি মেয়েরা এবার ফোঁটা দিতে পারবে না। আর এছাড়াও আজকে বাপের বাড়িতে তবুও আমরা যাব। আসলে আমার বড়দির মেয়ে হয়েছে। প্রথমে নাতি ছিল, এবার নাতনি হলো। একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুদিন আগে তো সাদের ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো তারই মেয়ে হয়েছে। আর ছুটির দিন, আজকে ওরা নার্সিংহোম থেকে বাড়ি ফিরবে, সেই জন্যই আমরা সবাই মিলে বাড়িতে যাব। আর সকালবেলায় দেখো স্নান করেছি। আমার শরীরটা এখন অনেকটাই ভালো আছে, যে ঠান্ডা বন্ধ আছে একটু শুধু, আর ঠান্ডাটাও হালকা লাগা আছে। তো যাই হোক, স্নান করেছি, দেখো রেডি হয়েছি একটা নর্মাল ড্রেস পরে একদম। এইবার বাড়িতে যাব, ওখান থেকে আসবো। ভাবছি আজকে বিকেলে একটু ঠাকুর দেখবো। কালী পুজো গেছে তো সেই সোমবার, আজ বৃহস্পতিবার, 3-4 দিন হয়ে গেল একদিনে একটু বেরোয়নি, মায়ের মুখ দর্শন করা হয়নি। আর যাবো এখন থেকে, তো ভিডিওটা শুরু করলাম। সবাই সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ঠাকুর যদি দেখতে বেরোয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। চলো তাহলে, রেডি হয়ে গেছি। তোমাদের দাদা বাইরে গাড়িটা পরিষ্কার করছে, হয়ে গেলে বেরোবো। বেলা এখন অনেকটাই, ঝটপট রেডি হয়ে ফুল ফ্যামিলি দেখো বেরিয়ে পড়লাম। এদিক থেকে তো আমরা যাচ্ছি, আর ওদিক থেকে আসবে আমার দিদিও। আজ দিনটা খুব একটা ভালো দিন, জানো তো। একেই ভাইফোঁটা, তার উপরে আজ আবার আমার দিদির মেয়ে তার সদ্য বেবিকে নিয়ে বাড়িতে ফিরছে। গত 4 দিন ধরে কতবার ভেবেছি একটু দেখতে যাব। বাড়িতে তো আমার লক্ষ্মী পুজো করা হলো, সেই ভিডিওটা তোমরা দেখেছই। তারপরে নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না। আজ ওদের ছুটি দিল, আজকের দিনটা আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তো এরপরে দেখো আমরা চলে এসেছি আমার বাপের বাড়ির এলাকাতেই। আমার দিদির মেয়ের শ্বশুর বাড়িও কিন্তু বাপের বাড়ির এলাকাতেই। আজ যেহেতু বৃহস্পতিবার, আর বাড়ির মেয়ে প্রথমবার বাড়িতে ফিরছে, তাই ওর শ্বশুর বাড়িতেই প্রথমবারের জন্য নিয়ে আসা হলো। এখান থেকে বেবিকে সবাইকে দেখানো হবে, একটু মিষ্টি মুখ করানো হবে, তারপরে আবার ফেরা হবে আমার বাপের বাড়িতে। আমার বড়দি আমাদের বাড়িতে থাকে, তোমাদের তো আগেই বলেছি। তাই আমাদের বাপের বাড়ি আর আমার দিদির মেয়ের বাপের বাড়ি কিন্তু একই জায়গায়, একটাই বাড়ি। এরপরে দেখো দিদির মেয়ের শ্বশুর বাড়ি থেকে ওদের বাচ্চাকে দেখিয়ে মিষ্টি খাইয়ে সবাই মিলে বাপের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার দিদির মেয়ের শ্বশুর বাড়ির থেকে আমাদের বাপের বাড়ি যেতে মাত্র সময় লাগে 2 মিনিট। চলো তাহলে বাড়ির দিকে যাই, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এই যে গাড়ির থেকে সব নামছে, ওই যে দিদি আগে নেমে গেছে, ওই যে। চলো বাড়ির দিকে যাই। সাবধানে আয়। এরপরে একেবারে দুপুরবেলায় খেতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সদ্য বেবি বাড়িতে এসেছে, আর সবাই সেই সময়টায় কেমন এক্সাইটেড থাকে তোমরা তো জানোই। তাই তারপরে আর ভিডিও করা হয়নি, একেবারে খেতে বসে ভিডিও করলাম। আজ মা রান্না করেছিল কচু সেদ্ধ, রুই মাছের ঝোল, ঝিঙে দিয়ে ডাল, একটা বাটা করেছিল, আর সেই সঙ্গে ছিল স্যালাড। এই আজকের আমাদের দুপুরবেলাকার খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুপুরবেলায় রেস্ট নিয়ে এখন দেখো সন্ধ্যাবেলায়। আজকে সবাই প্রথম দিকে ভেবেছিলাম বাড়িতে চলে যাব, তাই আমার জামাইবাবু কিছু কাঁকড়া কিনে রেখে দিয়েছিল। তোমাদের দাদা দেখো ওটাই নিয়ে সামনে চলে এসেছে। আমার শ্বশুর বাড়িতে এই ধরনের খাদ্য খাবারগুলো খুবই খাওয়া হতো। আমার শ্বশুরমশাই এগুলো নিজে হাতে সমস্ত ভেঙে রেডি করে দিত, ধুয়ে বেছে আমার শাশুড়ি মা রান্না করতেন। আর তোমাদের দাদা আজ সেগুলোই নিয়ে এসেছিলো আর দেখাচ্ছিল। আর তার খুব নিয়ে যাওয়ারও ইচ্ছে ছিল, জানো তো, কিন্তু আমি করতে পারবো না বলে আজ আর সেগুলো নেওয়া হয়নি। যাও রেখে আসো। এখন ঘড়িতে সময় প্রায় 6:30। সবাই মিলে রেডি হয়ে গেছি, বাড়ির দিকে ফিরবো। আজ তো মেজদি এসেছে, জামাইবাবু এসেছে, ওদের ছেলেটা আসেনি। ওদের একটু ফেরার তাড়া বেশিই রয়েছে। তার উপরে ভাইফোঁটা, এ কটা দিন একদিনও জানো তো ঠাকুর দেখতে বেরোয়নি। তাই ইচ্ছে ছিল এখান থেকে চাকদায় ফেরার পরে একটু ঠাকুর দেখতে যাব। তারপরে দেখো 3 জামাই মিলে ইনস্ট্যান্ট প্ল্যানিং হয়ে গেল। একটা গাড়িও ভাড়া করে নেওয়া হলো, সবাই মিলে ঠাকুর দেখা হবে।
এদিকে দিদির তো নাতনি হয়েছে, তাই বড়দি আর বড় জামাইবাবু যেতে পারবে না। তাদের নাতি আর ছোট মেয়েটাকে নিয়ে আমরাই বেরিয়ে পড়বো। মেজদির ছেলে যেহেতু আসেনি, ওরা যাবে আবার রানাঘাটে, ওখান থেকে রেডি হবে, তারপরে আমাদের গাড়িতে উঠবে। আর আমরা এখান থেকে চাকদা গিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। আমরা সবাই দেখো বেরিয়ে পড়লাম বাপের বাড়ি থেকে আসার পরে। এই যে মা, দিদির মেয়ের, আমার মেয়েরা, আমাদের দাদা, আমাদের নাতি, এখনো রানাঘাট থেকে আমার মেজদির ছেলে, জামাইবাবু সবাই উঠবে। আর আমরা সবাই মিলে যাচ্ছি আজকে আড়ংঘাটা, তাহেরপুর আর কোথায় থেকে সিলিন্ডা। সারা রাত ধরে ঠাকুর দেখার প্ল্যান। চলো তাহলে যাই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো একটু করে সবটাই শেয়ার করবো। সবাই মিলে গাড়ি করে রওনা তো হয়ে গেলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। যেতে তো এখন বেশ কিছুটা সময়ও লাগবে। চলো এর মধ্যেই তোমাদের সঙ্গে একটু গল্প করি। কালী পুজোর দিন আমার মা আমাদের বাড়িতে কেন আসতে পারেনি সেটা তোমাদের বলবো বলেছিলাম। আর এই কথাও বলেছিলাম একটা সুখবর, আজ আমার দিদির নাতনি হয়েছে, সেইটার খবর তো তোমাদের দিলাম। এই কারণেই কিন্তু মা এবছর কালী পুজোয় আমার বাড়ি আসতে পেরেছিল না। যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই ক্লিয়ার করে দিলাম। ইতিমধ্যে দেখো আমরা চলে এসেছি আড়ংঘাটায়। আড়ংঘাটায় আসার পরে, এখানেও আসার পরে দেখছি যে একটা জগন্নাথ মন্দির হয়েছে। যেহেতু খুব কম জায়গা, তাই এখানে মন্দিরটা হয়েছিল একটু ছোট। তো এই দেখো রানাঘাট থেকে আমার মেজদি, মেজো জামাইবাবু, ওদের ছেলে উঠে গেছিলো। আর আমরা সবাই মিলে চলেও এসেছিলাম আড়ংঘাটাতে। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা একটা লাইনে, ভেতর দিকে যাব, মায়ের দর্শন করব। ভেতরে চলে আসলাম, মায়ের দর্শন করলাম। আর আমার কিন্তু একটু অন্যরকমের লেগেছে ঠাকুরটা। আর এখান থেকেই বেরোবো, ইতিমধ্যে সামনেই একজনকে আমি দেখতে পেলাম, আমার খুব চেনা চেনাও লাগলো। ফেসবুকেই ক্রিয়েটার উনি, ওনার অনেক কমেডিয়ান ভিডিওগুলো আমি দেখেছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। ওই মণ্ডপ থেকে চলে আসার পরে চলে এসেছি আর এক জায়গায়। আর এখানে একই জায়গায় পরপর দুটো পুজো হচ্ছে। এক পাশের একটা মণ্ডপ তো তোমাদের দেখালাম, আর এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা রয়েছে স্বামীনারায়ণ মন্দির। এবছরে জানো তো দুর্গা পূজাতেও প্রচুর মণ্ডপ দেখেছি এই স্বামীনারায়ণ মন্দির করেছে। এখানে আসার পরেও কিন্তু আজ দর্শন করলাম স্বামীনারায়ণ মন্দিরের। এরপরে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। যদিও লাইনটা আমাদের খুব বেশি ভোগায়নি, পরপর টেনেছিল। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মায়ের সঙ্গে আলোচনা করছিলাম। সেই ছোট্টবেলায় যখন মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, তখন জানো তো মণ্ডপে গিয়ে একদম ঝটপট ঢুকে ঠাকুর দেখে বেরিয়ে যেতাম। না ছিল এত আটকানো, এত লাইন, ঝটপট ঢুকতাম, ঠাকুর দেখতাম, বেরিয়ে যেতাম। আর এখন যেন একটা ট্রেন্ডিং হয়ে গেছে, যেই মণ্ডপেই যাবে না কেন প্রচুর পরিমাণ লাইন, দাঁড়িয়ে থেকে তারপর ঠাকুর দেখা। তো ভেতর দিকটাই আমরা চলে এসেছি। আর এই দেখো মায়ের মূর্তিটি, গোল্ডেনের মধ্যে মূর্তিটি ছিল অসাধারণ সুন্দর। ওই মণ্ডপের একদম পাশাপাশি এই মণ্ডপটা ছিল। এখানে এরপরে চলে এলাম। আর এখানটিতে আসার পরে জানো তো আজ আমরা দুষ্টুকেও দেখেছিলাম। মণ্ডপের একদম পাশটিতে দুষ্টু দাঁড়িয়েছিল ভিআইপি লাইনে, আর আমরা ছিলাম নর্মাল লাইনে। আর ভিআইপি লাইনটা তোমরা তো জানোই সবসময় একটু আগে টানে, আর আমরা ছিলাম একটু পেছনে। তো একবার ভেবেছিলাম ভিডিও করি, তারপরে ভাবলাম না থাক। তো যাই হোক, যথারীতি ভেতরে চলে এসেছি। এই মণ্ডপের ভেতরেই ছিল একদম জ্যান্ত মাছ, তোমাদের তো দেখালাম। তারপরে প্রতিমা প্রণাম করার পরে চলে এসেছি আর এক জায়গায়। আর এইখানে দেখো একটা আশ্চর্যজনক ব্যাপার হলো, একটা মাঠের মধ্যেই চারটি পূজা মণ্ডপ, আর চারটেই হয়েছে কিন্তু অসাধারণ। প্যান্ডেলগুলো দেখে প্রথম আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো, ঠাকুর দেখবো একটা উৎসাহ কাজ করছিল। কিন্তু কপাল এতটাই খারাপ, অবশেষে সব ঠাকুরগুলো আর দর্শন করা হয়নি। গত বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একভাবে বলে যাচ্ছি, আমার প্রায় 20-22 দিন হলো শরীরটা খুবই অসুস্থ। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগার কারণে নানান রকম প্রবলেম আসছে, আর তার জন্য বেশ অনেক মেডিসিনও চলছে। তো আজও আমার একটা অ্যান্টিবায়োটিক ছিল, যেটা আমায় খেতে হতো। ভেবেছিলাম এত স্ট্রং মেডিসিন নেব, তো একটুখানি কিছু খেয়ে নিই। তো তোমাদের দাদার কাছ থেকেই আর কি ও খাচ্ছিল, ওর থেকে আমি 2 কামড় এগরোল খেয়ে আর কি ওষুধটা খেয়েছিলাম। সেই বাড়ির থেকে মায়ের হাতের সন্ধ্যাবেলাকার দুধ চা খেয়েছিলাম। আমি যেহেতু লিকার চা খাই, সেটা আমি সহ্য করতে পেরেছিলাম না, আর তার উপরে পড়েছিল এগরোল। যাই হোক, সব মিলিয়ে বিশাল অসুস্থ হই, পেটে বুকে ব্যথা করে। তো যাই হোক, চলে এলাম দেখো এবারের ফেমাস কালী পুজো, যেটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ফেসবুকে, ইউটিউবে। তো এই 1 লক্ষ ব্লেড দেওয়া ঠাকুর যেটা ছিল, এটাই ছিল আজকের মতো আমার আড়ংঘাটার দেখা শেষ ঠাকুর। রাত প্রায় 2:45 মতো বাজে।
দেখো আমরা চলে এসেছি সিলিন্দায় ঠাকুর দেখতে, সামনেই আমাদের পূজা প্যান্ডেল। চলো তোমাদেরও দেখায়। সেই আড়ংঘাটার পরে একেবারে সিলিন্দায় আসার পরে তোমাদের সঙ্গে কথা বললাম। আমার যখন শরীরটা অসুস্থ হয়েছিল তখন ভাবছিলাম আজ মনে হয় আমি মরেই যাব। তো যাই হোক, যেই মানুষ আমি কোনো সময়ের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে চাই না, আজ বাধ্য হয়ে কিন্তু আমি অনেকটা পরিমাণ কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। আর এছাড়াও কিন্তু অনেক রকম গ্যাসের মেডিসিন দেওয়া হয়েছিল আমাকে। আর আড়ংঘাটাতেই অনেকটা সময় একটা জায়গায় রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা চলে এসেছিলাম সিলিন্দাতে। সিলিন্দাটা আমাদের বাপের বাড়ি থেকে অনেকটাই কাছাকাছি, তাই প্রত্যেক বছরই সিলিন্দায় আমরা ঠাকুর দেখতে আসি। প্রথম মণ্ডপের ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে এলাম দ্বিতীয় মণ্ডপে। আর এই মণ্ডপটার বাইরে থেকে তোমাদের তো দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু কি বুঝতে পারছো? আমি কিন্তু তেমনভাবে কিছু বুঝিনি। যাই হোক, লাইট ছিল, অনেক বড় লাইট শো মতো দেখতে লাগছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও করেই নেওয়া যেতে পারে। তারপরে ভিডিও করতে করতে দেখো ভেতর দিকে চলে এলাম। আর ভেতরে আসার পরে আমার বেশ খুব ভালোই লেগেছিল। মায়ের মূর্তিটা ছিল অনেকটাই বড় আর অসাধারণ সুন্দর। তোমাদের দাদা আবার মায়ের মূর্তির যে পা দেখতে পাচ্ছ ওইখানটায় দাঁড়িয়ে বেশ কিছু ফটোও তুলে নিল। সবাই মিলে মাকে প্রণাম করলাম, তারপরে আশীর্বাদ চেয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে দেখো বাড়ির সবাই যারা যারা ছিল সবাই রয়েছে সামনে, আর আমি রয়েছি একদম সবার পেছনে। আর বাইরেটাই আসার পরে এত সুন্দর আলো দেখে আমার আর মন মানল না। তোমাদের দাদাকে বললাম এদিকে এসো, একটু ফটো তুলবো। তোমাদের দাদা যখনই বাড়ির থেকে কোনো জায়গায় বেরোয় বা হাঁটা পথে যায়, আমি তার সঙ্গে যেন কোনো সময় হেঁটে পারি না। সে সবসময় তুফান মেলের মতন আগে আগে হাঁটে আর আমি পেছন পেছন। তো যথারীতি তার সঙ্গে ফটো তুললাম, বেশ কিছু একটু ভিডিও করার পরে ওই রাতেই আমরা আবার চলে এলাম খাওয়ার একটা জায়গায়। পুজোর সময়গুলোতে তোমরা দেখবে রাস্তার পাশ দিয়ে বেশ বড় বড় খাওয়ার জায়গাগুলো করা হয়। তো ওই রাতে সেভাবে আমার আর কিছু খাওয়া হয়েছিল না। আর বাকি যারা ছিল তাদের তো কিছু খাওয়ানোই লাগতো, আর তাদের খিদেও পেয়েছিল। তো সবাই মিলে চলে এসেছিলাম একটা খাওয়ার জায়গাতে। আর আজকের খাবারে অর্ডার করা হয়েছিল বিরিয়ানি, আর সেই সঙ্গে ছিল মোগলাই। আর এছাড়াও যে অন্য কিছু অর্ডার করব সেরকম কোনো অপশানও ছিল না। খাওয়া কমপ্লিট। এখন খাওয়ার শেষে ভিডিও করলাম, ভিডিও করতে ভুলে গেছি। চলো, প্রায় 3টে বাজে, এবার বাড়ি ফিরবো। রাত এখন 3টে মতো বাজে, আর আমরা চলে এসেছি আজকের মতো এবছরে কালী পুজোর শেষ প্যান্ডেল দেখতে। তো সিলিন্দায় আমরা যখন ঠাকুর দেখতে যাই প্রত্যেক বছর 3টে পুজোই হয়। আর এই 3টে পুজোকে কেন্দ্র করে রাস্তার উপরে বসে বিশাল মেলা। প্রায় 1-1.5 কিলোমিটার জায়গা নিয়ে 3টে পুজো হয়, আর সেই সঙ্গে বিশাল আকার মেলা বসে। তো ঢোকার পরে 2টো প্যান্ডেল, 2টো মায়ের মূর্তি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ছিল লাস্টেরটা। বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার পর থেকে আমি তোমাদের সামনে অনেক ভিডিও এমন শেয়ার করেছি ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু কোনো ভিডিও এভাবে নিখুঁতভাবে শেয়ার করিনি। এখন যে মণ্ডপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করতে চলেছি, এই মণ্ডপের মূল আকর্ষণ ছিল নারকেল গাছ কেন্দ্র করে। নারকেল গাছের যাবতীয় অংশ যেগুলো থাকে সেগুলোর কিন্তু কোনোটাই বাদ যায়নি। পুরো মণ্ডপটার মধ্যে নানান রকম কারুকার্য রয়েছে, আর যেগুলো ছিল এক কথায় নিখুঁত, অসাধারণ। আমি নিজে চোখে দেখেছি যতটা, ততটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওখানে ঠাকুরের মণ্ডপ দেখতে দেখতে যখন আমি ভিডিওটা করছিলাম তখন ভাবছিলাম কেমন আসবে কেমন আসবে। তো যখন আমি খালি চোখে দেখছিলাম যা অসাধারণ লাগছিল, মোবাইলে তার হাফও আসেনি। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখন যেন আমার খালি চোখ দুটো দিয়ে যদি তোমাদের মণ্ডপটা দেখাতে পারতাম। কী আর করা যাবে বলো, যতটুকু এসেছে তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম। বাইরের দিকটা তো তোমাদের পুরোটাই দেখালাম, এবারে চলে এসেছি ভেতর দিকটা। এখানে দেখো নারকেলের যে মালাইগুলো হয় সেগুলোর কারুকার্য রয়েছে, কোনো জায়গায় নারকেল গাছের কোনো অংশ বাদ যায়নি। সেই সঙ্গে আরও কত রকমের জিনিসপত্রের কাজ রয়েছে যেগুলোর হয়তো আমি নামও ঠিকমতো জানি না। তো ভেতরটায় পৌঁছানোর পরে পুরো মণ্ডপটা যতটুকু সম্ভব শেয়ার করার পরে চলে এলাম একদম মায়ের সামনে। মায়ের সামনে আসার পরে মাকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো মায়ের মূর্তিটিও ছিল অসাধারণ। আসলে আমরা ঠাকুরের মুখ যখন দেখি আমাদের তখন এতটাই সুন্দর লাগে, মুখে চোখে আর কোনো ভাষা থাকে না, একটাই কথা আসে অসাধারণ। তো আমার যেমনটি লেগেছে তোমাদের বললাম।
তো এখানে দেখো যে ছোট্ট মায়ের মূর্তিটি রয়েছে, এই মূর্তিটি পুজো করা হয়েছিল। তো আজকের মতন দেখো আমাদের সমস্ত ঠাকুর দেখা শেষ, সেই সঙ্গে নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আর এখন যেহেতু অনেকটাই রাত, তাই মাথার মধ্যে দেখো একটা স্কার্ফ জড়িয়ে নিয়েছিলাম, আর এভাবেই স্কার্ফ জড়িয়ে ঠাকুরও দেখেছিলাম, আর শেষমেশ এভাবে বাড়ির দিকেও ফিরেছিলাম। তো যাই হোক, সারা পুজো তো কাটিয়ে দিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভাইফোঁটার দিনে কি কি করলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের মধ্যে শেয়ার করে রেখো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।